5 4 3 2 1 অ্যাকশন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আজকে পাওয়ার পয়েন্টের একটা নতুন ট্রিক্স নিয়ে হাজির হলাম আপনাদের সাথে, এবং এইটা দেখে আপনাদের কাছে মনে হয়েছে যে এটা কোনো ধরনের ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। আসলে বিষয়টা এরকম না। আপনারা হয়তো মনে করেছেন যে এটা ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। বিষয়টা আসলে এরকম না। পাওয়ার পয়েন্টে এরকম ছোট ছোট কাজ চমৎকারভাবে করা যায়, এবং যেগুলি আমাদেরকে বোর্ডরুমে প্রেজেন্টেশনটা দিতে অনেক স্মার্ট মনে হয়। তো আপনাকে অবশ্যই অন্যান্যদের থেকে একটু ডিফারেন্ট হতে হবে, আদারওয়াইজ আপনি যে আসলে ডিফারেন্ট এইটা বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই ধরনের একটা প্রেজেন্টেশন নিয়ে যখন কাউন্টডাউন নিয়ে যখন আমরা কোনো প্রেজেন্টেশন শুরু করব, তো সেটার একটা অ্যাট্রাকশন অবশ্যই তৈরি হবে। তো ভিডিও শুরুতে আমি সবসময় যে কথাটা বলি, আজকেও তার ব্যতিক্রম হবে না। আপনি যদি প্রো লেভেলের পাওয়ার পয়েন্ট ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য নয়। আপনি যদি বেসিক লেভেলের পাওয়ার পয়েন্ট জানেন, এটা অবশ্যই আপনার অনেক কাজে দিবে। আপনি যদি বেসিক লেভেলের পাওয়ার পয়েন্ট জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অতি প্রয়োজনীয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আরেকবার পাওয়ার পয়েন্টে চলে যাই। আমি যে ভিডিওটা শুরুতে দেখালাম, এটা আসলে সেইটা। এইটা আমরা এখন তৈরি করব। ওকে, চলুন আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিই। আসলে আমি যেই টপিক নিয়ে কথা বলার চেষ্টা করি, এই টপিকের ভেতরেও আবার ছোট ছোট কিছু টপিক থাকে, যেগুলি আসলে ভিডিওটা পুরাটা না দেখলে আপনি স্কিপ করে যাবেন। এইখানে যখন এই টেক্সট বক্সগুলি থাকে, একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলে নর্মালি আমরা কি করি, এটাকে ডিলিট করি, ডিলিট বাটন প্রেস করে ডিলিট করি। এটা আসলে স্মার্ট ওয়ে না। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এগুলিকে ফিরিয়ে নিয়ে আসলাম। এটাকে ডিলিট করার জন্য আমাকে যেতে হবে এই যে ড্র মেনু বারে যে ড্র আছে, এই ড্রর নিচে যে বাটনটা আছে এইখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার অনেকগুলি স্লাইড এখানে দেখা যাবে। আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক করে দিবেন, আপনার স্লাইডটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ওকে, চলুন আমরা এখন মূল কাজে ফিরে যাই। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। রেক্টেঙ্গুলার শেপটা এখান থেকে আমি টেনে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি কালো কালারটা সিলেক্ট করব। তখন কালো কালারটা থাকলে আপনার জমিনটা ফুটবে ভালো, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা ফুটবে ভালো, আপনার কাজটা করতে সুবিধা হবে, মানে অডিয়েন্স দেখে মজা পাবে আর কি। আচ্ছা, এটি অবস্থায় থাকার পরে আমি এখান থেকে একটা ওভাল শেপ নিব। ওভাল শেপটা ক্লিক করার পরে আমি এখানে এসে কন্ট্রোল বাটনটা প্রেস করে এটাকে টেনে নিব। ওকে ওকে, এই শেপটা নেওয়ার পরে এটাকে আমার আরেকটা শেপ নিতে হবে, যেটা আমি কন্ট্রোল ডি দিয়ে আমি আরেকটা শেপ নিয়ে নিতে পারি। তাহলে আরেকটা শেপ নেওয়ার পরে আমি এই জায়গাটাতে শেপের সাইজটা নিলাম। আচ্ছা, আমরা এইটা আগে একদম মিডিলে সেন্টার করে ফেলি। ওকে, এইবার এটাকে সেন্টার করি। আচ্ছা, এইটাকে আমি অন্য একটা কালারে রূপান্তর করব। এই কালারটা দিলাম। এইবার আমি এখানে একটা টেক্সট বক্স নিব। আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে একটা টেক্সট বক্স নিব। এই টেক্সট বক্সটা আমি এখানে নিলাম। নেওয়ার পরে আমি এখানে লিখলাম 5। এটাকে সিলেক্ট করার পরে আমি এটা বড় করি। এই ধরনের কাজের ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যেই ফন্টটা আপনি সিলেক্ট করতে চান সেই ফন্টটা যেন অবশ্যই বোল্ড হয়। বোল্ড হলে ফন্টের চেহারাটা দেখতে একটু সুন্দর লাগে আর কি। ওকে, আচ্ছা, আমি এটাকে ধরে নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। এটা অ্যালাইন করতে গেলে এখানে আমাদের ফন্টটাকে আর একটু ছোট করতে হবে।
ওকে, অ্যালাইন হয়ে গেল। এখন এটাকে আমাদের অ্যানিমেশন দেওয়ার পালা। আমরা প্রথমে মাঝখানের শেপটাকে নিব, এরপরে যাব আমরা অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যানিমেশনে গিয়ে দিব হচ্ছে হুইল। আচ্ছা, হুইলটা দিলাম, কিন্তু এটার ডিউরেশনটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আমি এখান থেকে ডিউরেশনটা একটু কমিয়ে দিই, 0.75 দিয়ে দিই। আচ্ছা, এইবার আমি 5টাকে সিলেক্ট করি। 5টাকে সিলেক্ট করার পরে এটাকে আমি জুম করি। ওকে, আচ্ছা, এইবার আমি অ্যানিমেশন প্যানে যাই। অ্যানিমেশন প্যানে গিয়ে প্লে অল দিয়ে দেখি। ওকে, হয়ে গেল না? আচ্ছা, এই অবস্থায় থাকার পরে আপনি এইখানে যাবেন, ওয়ান ক্লিক যেখানে আছে, ওয়ান ক্লিকে যাবেন, যেখানে লিখে দিবেন আপনি আফটার প্রিভিয়াস। আচ্ছা, এইবার হয়ে গেল আপনার এটা অ্যানিমেশন করা। এখন আপনি এখানে যাবেন, এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এবার আমরা 5 নম্বর স্লাইডে আসবো। আসার পরে 5 নম্বরটা 5 নম্বরই থাকবে। সেকেন্ডটাতে আসবো, আসার পরে এখানে দিব হচ্ছে 4, এখানে দিব 3, এখানে দিব 2, এখানে দিব 1, এরপরে দিব গো। এটা আমাদেরকে মাঝখানে রাখতে হবে। এটা মাঝখানে রেখে দিলাম। এখন চলুন আমাদেরকে যেটা করতে হবে, ট্রানজিশনে যেতে হবে। আমরা ট্রানজিশনে যাব। 5 নাম্বার স্লাইডে থাকা অবস্থায় আমাদেরকে যেতে হবে ট্রানজিশনে যাওয়ার পরে এইখানে যে আছে আফটার, এই আফটারে যাবেন। আফটারে যাওয়ার পরে অ্যাপ্লাই টু অল দিয়ে দিবেন। তো চলুন দেখি আমাদের স্লাইডটা তৈরি হয়েছে কিনা। 5, 4, 3, 2, 1, গো। দারুণ। আসলে কাজটা খুব সহজ এবং অল্প সময়ের ভিতরে করা যায়, বাট আমরা এইটা হয়তো অনেকেরই ধারণা ছিল যে এই ধরনের কাজগুলি সাধারণত কোনো অ্যানিমেশন করা সফটওয়্যার দিয়ে তৈরি করা যায়। আসলে না, পাওয়ার পয়েন্টে এ ধরনের খুঁটিনাটি অনেক কাজ করা যায়, যেগুলি আসলে অনেক অ্যাট্রাকটিভ এবং আপনার প্রেজেন্টেশন দেওয়ার স্টাইলটাকে অডিয়েন্সের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা ব্যবহার করবেন আপনারা, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটা প্রেস করার সময় নোটিফিকেশন অল দিয়ে রাখবেন, আর কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।